মৌলভীবাজারের কমলা বাগানে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে হাজার হাজার গাছ। ফলন বাঁচাতে দিশেহারা কমলা চাষি কৃষি বিভাগের শরণাপন্ন হলেও চতুর্মুখী আক্রমণ ঠেকাতে ব্যর্থ হচ্ছেন তারা। আর এই ক্ষতির জন্য কৃষি বিভাগের দীর্ঘদিনের উদাসীনতাকেই দুষছেন তারা। তাই কমলা চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকেই। কুড়িতেই স্বপ্ন ফিকে হচ্ছে মৌলভীবাজারের কমলা চাষিদের। অজানা রোগে আক্রান্ত হয়ে কমলা পরিপক্ক হওয়ার আগেই ঝরে পড়ছে, শুকিয়ে যাচ্ছে গাছ। এতে দুশ্চিন্তার ভাঁজ বাগান মালিক ও চাষিদের কপালে। শক্তের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো। ফলন ভালো না হওয়ায় অপরিপক্ক কমলা বিক্রি করতে বাধ্য হচ্ছেন কমলা চাষিরা। তারা বলছেন, বাগানগুলো পাহাড়ি এলাকায় হওয়ায় পোকামাকড়ের আক্রমণ কিছুটা বেশি। আগে আমরা জানতাম না যে উলুহুকে খাইলে, তারারে কইলে তারা আইয়া চাইন কয়টা এই সেই ক্যান্সার মেন্সার এই সেই ইয়া মরি যায়। গাছগুলারে রোগে ধরছে, ওষুধপত্র দিতে পারছি না। রোগবালাই থেকে বাগান বাঁচাতে বিভিন্ন কীটনাশক ব্যবহার করেও সুফল পাচ্ছেন না তারা। একটি গাছে 50 থেকে 2500 পর্যন্ত কমলা হয়, কিন্তু পোকার আক্রমণের পরপরই ঝরে পড়ে কমলা। মালটার দিকে কিংবা অন্যান্য ফলের দিকে যাচ্ছে, যদিও এই রোগ থেকে ওনারা মুক্তি পাচ্ছেন না কিংবা গাছগুলো বাঁচাতে পারছেন না। পরিচর্যা আমরা জানি না, বেশি কমলা ধরলে বা 10 বছর গাছটা মরল। সরকার থেকে সাহায্য পাইলে তো আরো উপযোগিত হইতো। চাষিদের বেশ কিছু কীটনাশক সরবরাহ করেছে কৃষি বিভাগ। সমস্যা সমাধানে একটি উচ্চ পর্যায়ের দল আসবে বলে জানিয়েছে তারা। অনেক আগ্রহ তাদের কমে গিয়েছে, তারপর আমরা চেষ্টা করছি নতুন জাতগুলো দেওয়ার, কারণ পুরনো গাছে রোগাক্রান্ত বা রোগের আক্রমণ বেশি হয়। নতুন গাছগুলোতে এটা হবে না এবং নতুন গাছগুলো ছোট হবে, এজন্য তারা সহজে এটা যত্ন নিতে পারবে। জেলার জুড়ি, বড়লেখা ও কুলাইড়া উপজেলায় 3 থেকে 400 বাগানে প্রায় 1000 হেক্টর পাহাড়ি এলাকায় কমলা চাষ হতো। বর্তমানে জুড়িতে মাত্র 96.5 হেক্টর জমিতে 95টি কমলা বাগান রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।